ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا صلى الله على سيدنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা 8 করে এটা 8 করে 8 করে তাহলে মুখ বাজার না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসছো একা যাইবা একা ওরে মন সঙ্গে নিবি কি সঙ্গে যাবে ঈমান আমল আল্লাহ ইয়ার নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারি বারি করো রে মন এই বাড়ি তো তোমার নয় বাড়ি বাড়ি করো রে মন এই বাড়ি তো তোমার নয় 3.5 হাত মাটির নিচে যেই বাড়িটি তোমার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার
এসেছে নবীদের সরদার, করিতে মাওলারি দিদার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় ওমর, তোমাদেরই বিঘনে আজকের ইসলাম যাই গো চলি ওই মদিনার বুকেতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামবাল। সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লক্ষ গুণ কোটি গুণ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউস সানির দ্বিতীয় জুমায় এই বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ পাকের ঘরে মসজিদে বাইতুল্লাহর একটি অংশে আমাদেরকে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মহামনিব, যেই মহান রব আমাদেরকে হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, বরকতের নবী, নবী মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। সেজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি মালিকের দরবারে। আকাশ বাতাসকে মুখরিত করে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন বৃষ্টিকে বান্দার অনুকূলে করে দেন, বাকি মুসল্লিরা যাতে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে পারে, আমরা সেই জন্য দোয়া করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে এনে হাজির করেছেন, এটা আল্লাহ পাকের বড় শুকরিয়া, এটা আল্লাহ পাকের বড় শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘরে এনে উপস্থিত করেছেন। আজকের জুমাতে আমি যেই আয়াতের আলোচনা করেছি সূরাতুল আল ইমরানের, আল্লাহ তাআলা মুমিনের কয়েকটি গুণ বর্ণনা করতেছেন এবং রাসূলের বর্ণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। এখন আমার সঙ্গে আপনারা সকলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليه آيته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن এই আয়াতকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মুমিন বান্দার গুণ বর্ণনা করতেছেন। মুমিন বান্দার কি বর্ণনা করতেছেন? গুণ, বৈশিষ্ট্য, যে যারা আমার মুমিন মুত্তাকি বান্দা হবে ওই বান্দাদের কতগুলো গুণ থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা উম্মত হবে তাদের কতগুলো গুণ থাকবে, কতগুলো বৈশিষ্ট্য থাকবে। এই গুণে গুণান্বিত হইলে, এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হলে তারাই আমি আল্লাহর বান্দা হিসাবে গণ্য হবে, আমার নবী মুহাম্মদের উম্মত হিসাবে কি হবে? গণ্য হবে। এই গুণের ভিতরে একটি গুণ হচ্ছে যে মুমিন বান্দা সর্ব অবস্থায়, সর্বহালতে, সর্বমুহূর্তে আল্লাহর স্মরণ তাদের জেহানের ভিতরে, কলবের ভিতরে সর্বসময় জারি থাকবে, দায়েম এবং কায়েম থাকবে। এটা কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। এই গুণ হচ্ছে যে মুমিন সর্বসময়, সর্ব অবস্থাতে আল্লাহর স্মরণ তার ধ্যান এবং জেহানের ভিতরে রাখবে। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহর স্মরণ। এখন আল্লাহর স্মরণ আমরা কিভাবে করি? যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলে, 5 বার ডাক দেওয়া হয়, আমরা তখন দুনিয়া বিকাশ থেকে ফারেক হয়ে পূত পবিত্র হয়ে আল্লাহর স্মরণে আসি কিনা? নাই, আসি না? আমরা মসজিদে চলে আসি। এটা কেন আমার ভিতরে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আমার রব, আমার মহামনিব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গোলামি করবে, তার কদমে সিজদায় লুটে পড়বে, না অন্য কোনো কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আমার কথা বোঝা যায়? আল্লাহ অন্য কোনো কাজের জন্য কি আমাদের সৃষ্টি করেছেন, না তার গোলামি করার জন্য আমাদের সৃষ্টি করেছেন? তার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, যখন আজান হয় আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর স্মরণ থেকে শয়তানের ওয়াসওয়াসায় আমরা গাফেল হয়ে যাই, আল্লাহকে আমরা ভুলে যাই। আরাম আয়াসের আমরা আল্লাহর জেহান থেকে, আল্লাহর রসুলের আমাদের জেহান থেকে আরাম আয়াসের কারণে আমরা এগুলোকে ভুলে যাই যে পরকালীন আমাদের যে একটা চিরস্থায়ী একটা জায়গা আছে, যে কবর, ওই কবরের পরে আমার মিজান ফুলসেরাত, হাসর নাসর হবে, কিয়ামত হবে, জান্নাতের যে আমি জান্নাত, কেউ জাহান্নামের মালিক হবে, কেউ জান্নাতের মালিক হবে, সেই জান্নাত জাহান্নামের কথা আমরা ভুলে যাই। তাহলে আল্লাহ বলে যে আমার মুমিন বান্দা কারা হবে? ওই বান্দা সর্বসময় সর্ব অবস্থাতে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমার বান্দা আমি আল্লাহকে ভুলবে না। এ হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য, গুণ। কিন্তু
দুঃখ পরিতাপের বিষয়, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে গিয়েছি, আমাদের রবকে, যে রব আমাকে সৃষ্টি করেছেন, কেন আমাকে দুনিয়ায় পাঠালেন, কি কাজের জন্য আমাকে পাঠালেন, সেই রবকে আমরা ভুলে গেছি। দুনিয়ার মোহ, দুনিয়ার রঙ্গমঞ্চ, দুনিয়ার খেয়াল তামাশাই করে আমরা আল্লাহকে ভুলে গেছি। ভুলে গেছি কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন সর্বসময় সর্ব অবস্থাতে আমি আল্লাহকে ভুলে যাবে না, আমি আল্লাহর স্মরণ তাহার ধ্যান এবং কলবের ভিতরে রাখবে। এটাই মুমিনের গুণ, এটাই মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুমিন, রে মুমিন, তোমার দ্বিতীয় গুণ হলো যখন তোমার সামনে আমি আল্লাহ পাকের কালামুল্লাহর তেলাওয়াত হবে ও মুমিন, তখন তোমার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কালামুল্লাহ কোরআন, এই মুজিজার তেলাওয়াত যখন হবে রে, ও বান্দা, দুনিয়ার সমস্ত কিছু থেকে তুই দৌড়ায়া আমি আল্লাহর তেলাওয়াতে যখন মন দিবি, ও মুমিন বান্দা, তোর ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আরে মুমিন, লিটা যারা হে খুদা কি কুরআন তাকনে রোতি হো। আরে মুমিন, লিটা যারা হো এ খুদা কি কুরআন তাক মে রোতি হো। হে মুমিন, ঘুমায় আসো, আল্লাহর কালাম তাকে মসজিদের রেহালে সুকাসের মধ্যে রোতিছে, কাঁদতেছে, আর তুমি ঘুমায় আসো, তুমি তোমার মালিকের জিকির করো না। মুমিন বান্দার গুণ কেমন হওয়া চাই, কেমন গুণে গুণান্বিত হইতে আল্লাহ বলেছেন, যে বলে তোমার সামনে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে, আর তোমাকে বলা হয়েছে তুমি তোমার কোরআন ভুলে যাও, ইসলাম ভুলে যাও, ধর্ম ভুলে যাও। ওই ঈমানের পরীক্ষায় তোমাকে যাদাতুহুম ঈমানা, তোমার ঈমানের পরীক্ষায় সেখানে তুমি উন্নীত হতে হবে। কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা তো নাই, খাইতেছি, ঘুমাইতেছি, সব কিছু করতেছি, কোরআনকে ভুলে দিয়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি। যদি কোরআনকে বন্ধু বানাইতাম, কোরআনকে শক্ত করে মজবুত করে, কোরআনের 3টা দাবি যদি সঠিক করে আমি পূরণ করতাম, ওই কারণে আমার ঈমানের পাওয়ার বেড়ে যেত। আমি সাহাবীদের গুণে গুণান্বিত হইতাম, তাবিঈনদের গুণে গুণান্বিত হইতাম, সলফে সালেহিনদের গুণে গুণান্বিত হইতাম, আইম্মায়ে মুস্তাহিনদের গুণে গুণান্বিত হইতাম, অলি আউলিয়া গাউস কুতুব আবদালের গুণে গুণান্বিত হইতাম। যাদাতুহুম ঈমানা, আমার ঈমানের পাওয়ার সব সময় বেড়ে যেত, আর আমি সর্বসময় আল্লাহকে নিয়ে থাকতাম। কিন্তু মুমিন মুসলমান ঘুমায় আসো। আজ বিশ্বে মুসলমান মার খাচ্ছে আরাকান, বিভিন্ন রাষ্ট্রে, ফিলিস্তিন সহ সর্ব অবস্থাতে মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। কোরআনকে বন্ধু না বানানোর কারণে, কোরআনের তেলাওয়াত না করার কারণে ঈমানের পাওয়ার কমে গেছে, যার কারণে অশান্তি, অসাম্প্রদায়িকতা আমাদের মধ্যে একের পর এক লেগে আছে না নাই?